श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते। লিচুগুলো দেখো কি দারুণ। বুনু দিদি খায় নিস। এগুলো হচ্ছে বুনু নিয়ে আসছিল আসার সময়। আর এই যে পাপড় নিয়ে আসছে। মা এই হাতটা কার, এই হাতটা কার, এই হাতটা কার। এই দেখো পাপড় নিয়ে আসছে দিদি আমাদের সবার জন্য, 3 বোনের জন্য নিয়ে আসছে পাপড়। আর এই যে এইদিকে হচ্ছে আম নিয়ে আসছিল বুনু। আম হচ্ছে কিছু পচে গেছে, ফজলি আম, এগুলো ঝরে পড়া পচে গেছে। দিদি এখন এগুলো কাটাকাটি করে দিবি, চাটনি টাটনি বানাবো। হ্যাঁ, আর আমার বরে যে দোকান থেকে ডিম নিয়ে আসলো, এখন ডিম সেদ্ধ দিয়ে দিব। আর এইদিকে এই যে কণাবুড়ি এখন বাসন মাজছে। সকালে চা খাওয়া হয়েছে, চায়ের কাপ টাপ সব মাজতেছে। আমাকে একটু সুখ দিচ্ছে, মাসি করে, তাই জন্য সে আসে, সে শুরু করে দিছে, বুঝতে পারলে। আর আমি এদিকে এই যে দুধটা চাপাই দিছি, ভাতটাও দিছি, কারণ হচ্ছে যে আমার পুচকি বুড়ি মাম্মাম, ও সকালবেলা ওর মা ভাত খাওয়াবে, কারণ কিছুই খাচ্ছে না সে, জানো। ওই জন্য ওর মায়ের সেই টেনশান শুরু হয়ে গেছে। এখন দেখি যদি ভাতটা খায়, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াই দিব। আর এদিকে হচ্ছে দিদি কিন্তু কাটা বাছা এদিকে করে দিছে। এই যে শাক বাছা দিদি দে, ওই একটা দে, ফুলকপি ফুলকপি। এই দেখো দিদি কিন্তু সকালে শাক বাছি করে দিছে, ফুলকপি। আর হচ্ছে এই যে এখানে তিনি বসে পড়ছে, এগুলো এখন কাটা বাছা করে দিবে। আর এদিকে মিষ্টিমণি এই যে এখানে বসে পড়ছে, তার মেয়েকে খাওয়াবে। আর এই যে মাম্মাম। তো চলো রান্নাবাড়ি করি। আমার দিদিকে কেমন লাগছে শাড়িটা পরে, দিদি বটি নিয়ে বসে আসছে ভগবান কাটার জন্যে। স্নান ধান আমাদের সবার কমপ্লিট, আর আমার তো পূজা দেওয়া হয়ে গেছে সকালে। আমার বর হচ্ছে সকালের খাবারটা নিয়ে আসলো। সকালে চা মুড়ি আম এগুলো খাওয়া হয়েছে, ওই জন্য আর কিছু করিনি। গরম গরম হচ্ছে আমাদের এখানে হোটেল আছে একটা, খাওয়া দাওয়া দারুণ সিঙ্গারা বানায়। বীরেশ্বরের দোকানের চা তো এখন মনে হয় এটাই বেশি ভালো লাগে না, বড় বড় আর কি সুন্দর একটা গন্ধ। তবে বীরেশ্বরের দোকানে সিঙ্গারা হচ্ছে বিখ্যাত না করে, তাই। এই যে অনেকগুলা নিয়ে আসছে, অনেক। ও বাবা অনেক গরম গো, অনেক গরম। আমার তো ওই জন্যই ভালো লাগতো সিঙ্গারা। এই যে দেখো সবার জন্য নিয়ে আসছে, এখন সবার দিয়ে দিব। সিঙ্গারা মিষ্টি আছে, এই যে লিচু আছে, এগুলো দিয়ে খাবে। যত খাচ্ছে ইনারা কি আর বলবো। এই যে সিঙ্গারা গরম গরম। মাছ ধুয়ে নিচ্ছি, কাতল মাছ নিয়ে আসছিল। এই যে দেখো, এই যে কাতল মাছ, বেশ অনেকটা বড় কাতল মাছ, জানো। এই যে, আর আমার তো মাছ কাটে নিয়ে আসে, দেখো মাছগুলো অনেক বড়, মানে একটা মাছ। তো এই যে আমার ধোয়া এদিকে হচ্ছে, আর কাটা বাছা তো হয়ে গেছে। এই গরমে জানো রান্নাবাড়ি করতেও ইচ্ছা হচ্ছে না, খাইতেও ইচ্ছা হচ্ছে না। আমার দিদিদের বলতেছি, দিদি তোরা এই গরমে কিসের জন্য আসলি, মানে আমাদের এই হরিবাসন না হলে তো কেউ আসতো না। আমি বলছি আমার দিদিরে, মানে আমার বোনেরা বলা আছে, বেশি শীত পড়লেও আসবি না, গরম পড়লেও আসবি না, যার যার বাড়ি শেষে থাকবি না দিদি। আমার দিদি বলতেছে বলু এখান থেকেই চলে যাবো তোরে বাড়ি থেকে, বাড়িতে আর যাবো না। এত কষ্ট রান্না করা জানো এই গরমে, ভীষণই কষ্ট। এই যে এদিকে দেখো শাকটাও কিন্তু ধুয়ে নিছি, সবুজ শাক নিয়ে আসছিলো দিদি, কাটে বাসে সুন্দর করে পরিষ্কার করে দিছে। এই যে আমি ধুয়ে নিছি। আর এদিকে কড়াই চড়াই দিছি মাছ ভাজি করার। আর এইদিকে হচ্ছে ডাল শুকনা করছি। ডাল শুকনা খেতে সবাই পছন্দ করে আমার বাড়ি। আর এই যে আমি এখন মাছ ধুচ্ছি, আমার পরিস্থিতি খুব খারাপ গরমে, মানে যতদিন গরম থাকবে মুখে বলতেই থাকবো গরম গরম গরম। আর এগুলো হচ্ছে ভাজি করব। আমার দিদি আবার জানো মাছ ভাজি সেই পছন্দ করে। আমার দিদির এই যে মাছের লেজা ভাজি করে দেওয়া লাগবে। কাতল আমার বদ্দি লেজা ভাজি খাবে, মাছের লেজা। তুই কি করছিস আমার গল্প?
মাছটা এখন হচ্ছে ভাজবো। আজকে আমার ভিডিও করে দেওয়ার লোকের অভাব নাই, আমার টুকটুকি ভিডিও করে দিচ্ছে। লবণ দিলাম, আর আমি জানো পরে দিই মাছ ভাজিতে হচ্ছে একটু ঝালের গুঁড়া দিই, তাহলে মাছ ভাজিটা না খুব টেস্ট হয়। হলুদ দিলাম, লবণ দিলাম, এখন দেব হচ্ছে ঝালের গুঁড়া। বড় মাছ তো একটু ঝাল ডাল গেলে পারে মশলাটা বেশ ভাল লাগে। তো এটা এখন সুন্দর করে মাখাই দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি। আর আমি জানো হাত দিয়ে মাছ দিতে এত ভয় পাই, মনে হয় যে ছুটে আমার গায়ে চলে আসবে। এত বছর ধরে রান্না করি, কিন্তু এই ভয়টা এখনও যায়নি আমার, বুঝলে? কার কার এরকম ভয় গেল মাছ ভাজার সময় তেল ছিটে আসার ভয়? আমি তো ভীষণই পাই এই ভয়টা, খুবই ভয় লাগে আমার। যাই হোক, এই যে মাছটা ভাজা হলে বেশি কিছু না, মাছের ঝোল, শাক ভাজি আর ডালের মানে মসুর ডালের পাল্লাঘাটি করছি, ডাল শুকনো আর কি। এই যে ডাল শুকনো করছি, এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে এই গরমে। আর কি করব, শুকনা মরিচ, জিরা, তেজপাতা, এই যে ফোড়ন দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা জানো আজকে করব হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে, আমাদের সবার খুব পছন্দ। এই যে ফুলকপিটা সেদ্ধ করে নিচ্ছে, এখন সুন্দর করে ভাজবো। আর এইদিকে এই যে আলুটা ভাজি করে উঠায় রাখছি, এই যে আলু আর মাছ। এখন রান্নাটা করাচ্ছি, যতপট রান্না করে চলে আসবার। এদিকেও রান্না হচ্ছে, এখানেও তরকারি রান্না, পেঁয়াজ ভাজা হচ্ছে। ও এখন কড়াপুরি আবার রান্না করছে, ট্রাই করছে, কড়াপুরি রান্না করছে, রান্না বেশি স্বাদ মোটা। এটা হচ্ছে পাগলি না ভাব খাইতেছে না, এটা হচ্ছে সুফা নিসবা। আমরা আলিফ লাইলা দেখতাম, সেই আলিফ লাইলার সুফা নিসবা ভাজি হয়ে গেছে, সেটা দিয়ে খাচ্ছে। ও এদিকে এই যে আলু ফুলকপির ঝোল দিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে দই কাতলা। মশলা কষানো প্রায় শেষের দিকে, আর একটু হবে। আর এদিকে দেখো এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট, একদম ছড়ানো ছিটানো রান্নাঘর। গরমের মধ্যে একদম ছোটাবাটি করে রান্না করছি, কি আর করবো বলো। রান্নাবাড়ি শেষ। আজকে করেছিলাম এই যে দই কাতলা, দিয়ে দিলাম আমার বরমশাইয়ের। আর এই যে মাছটা দেখো, দেখছো? বরমশাই এখন খাই, আমাকে বলো কেমন হয়েছে আজকে মাছটা। মাছটা কিন্তু ভালো ছিল, এখনো খাইনি, ঝোল দিয়ে কেবল মাথা। ওই তো ঝোলটা টেস্ট করো একটু বাবা, কেমন হয়েছে বলো একটু। ভালো ছিল না? খুব সুন্দর হয়েছে। জোরে বলো, একটু জোরে বলো। তারপরে এই যে এটা মিষ্টি মনির, এটা হচ্ছে কণাবুড়ির প্লেট, আর এটা হচ্ছে আমার জামাইবাবু। এই যে আরো চলো ওদিকে চলো, কণা কি কি রান্না করছে দেখো। এইটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তারপরে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ডাল শুকনা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখালাম, এটা হচ্ছে কাতলা, দই কাতলা করছি। আর এইটা হচ্ছে সবার জন্য মাছ ভাজি, আমরা মাছ ভাজি পছন্দ করি তাই। আর এটা হচ্ছে যে সবুজ শাক ভাজি। এই তো আজকে দুপুরে এগুলাই মেনু, দারুণ দারুণ খাবার, তাই না বলো? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার বর শুয়ে আছে, এই যে। আর এই যে তার মেশোর কাছে কানে দেখাই, একটু দাঁড়াও, এই দেখো। ভগবান, তার মেশো কানে দিয়ে শুনছে, দেখো ওর মা ঘুমানোর জন্য পাঠাই দিছে, আর ও দেখো নিচে আসে শুয়ে এগুলা করতেছে। এই যে আপনি ঘুমাবেন না?
ঘুমাবেন না? মা দিবেনই আসে। আমি আসে দেখি চুপচাপ শুয়ে আছে মেশোর কোলের মধ্যে। মেশো ওদিকে সরে গেল, কারণ খালি গা আছে, আমি দেখাতে চাচ্ছি না। আবার হাসতেছে, ভগবান। কি শুনতেছিস তুই? কি শুনতেছিস বল? আর এই যে আর একজন, এই যে ইনিও মোবাইল নিয়ে বসে আছে। আর আমি এখন জামা কাপড় ছাড়ে হাত মুখ ধুয়ে আমি একটু মানে শুয়ে পড়বো। মাম্মা উপরে আয়। হায় রে আমার, হ্যাঁ আসো, না লাগবে না, আসো উপরে আসো, ঘুম পাড়াই দিব, আসো আসো তাড়াতাড়ি আসো। ভগবান, এটা কে রাখছে? তুই এক ঘুম পাড়াতে দিছিস এখানে? হায় রে ভগবান, আমি কি করবো? বেরো যাচ্ছি না, কেনাকাটা করতে যাচ্ছি আমি, বনু, কণা আর আমার মাম্মাম। ওর কিছু কেনাকাটার আছে, তাই গরমে সবার করুণ অবস্থা। নাটোরে চরম গরম পড়ছে, এত গরম কি বলবো, খুবই গরম, যেটা একদম সহ্য করা যাচ্ছে না। কিন্তু বাইরে না গেলে না, বনুর কেনাকাটা করতেই হবে। কণা এখানে নিয়ে আছে বাবা, দেখিস নিচু আছে, তো ওই জন্য যাচ্ছি। দেখি রিক্সা পাই নাকি। ও তোমাকে একটু দেখাবো? হ্যাঁ লাগাই দাও বাবা, জোরে টানতাম। হ্যাঁ আচ্ছা, এখানে কি লাইটটা কি জ্বলবে দেখি তো। এই জ্বলেছে, এই দেখো, এই যে। চলো যাই, গরম ভালো লাগতেছে না। আর ঘরে থেকে বেরোলে আরোই করুণ অবস্থা।